দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি কলকাতাতেও ঝড় বৃষ্টি এবং প্রবল বজ্রপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেই খবরের দিকে নজর রেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আকাশ কালো করে তুমুল বৃষ্টি শুরু হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, স্বভাবতই নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, দুর্গাপুরের কি ছবি? একেবারে কালো মেঘ ঘনিয়ে আসে পুরো শিল্পাঞ্চল জুড়ে, তারপরে শুরু হয়ে যায় 15 মিনিটের পরে বিদ্যুৎ, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ শুরু হয়ে যায়। চারদিকে একেবারে বৃষ্টিতে ছেয়ে গিয়েছে, প্রবল বৃষ্টি হচ্ছে, কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না, রাস্তায় গাড়ি ঘোড়াও কম চলছে। সেই সঙ্গে এই বৃষ্টির প্রত্যাশা ছিল সারা শিল্পাঞ্চলবাসীর, সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে এসে গেছে এবং সাধারণ মানুষ এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ দুর্গাপুর জুড়ে বেশ কিছুদিন ধরে প্রবল গরম ছিল। গত 3 দিন আগে বৃষ্টির পর 2 দিন মাঝে গরম ছিল, আজ সেই বৃষ্টি ফের শুরু হয়, মানুষের একটা স্বস্তির নিঃশ্বাস। এই যে হঠাৎ করে এতটা বৃষ্টি এবং ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কতটা নাজেহাল হয়েছেন হঠাৎ করে এই বৃষ্টিতে সাধারণ মানুষ? একেবারে বলতে পারো যে এইভাবে মানুষ প্রস্তুত ছিল না এবং এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট তো সুনসান হয়েছে, বহু মানুষের কাজ থেমে গিয়েছে, কিছুটা ঝোড়ো হাওয়া বইছে, বেশ কিছুটা নাজেহাল। অন্তত দুর্গাপুর কোর্ট বিল্ডিং এ এবং অন্যান্য অফিসেও যারা অফিস মানুষ ছিলেন তারা কিন্তু অনেকটাই থমকে গিয়েছে। রাস্তায় যান চলাচল সহ দোকানপাটের বহু মানুষ আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে, সেই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। একেবারে বিকাশ, অনেক ধন্যবাদ তোমাকে। যে খবরে আমরা নজর রেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আপনাদের দুর্গাপুরের ছবি দেখাচ্ছিলাম। দুর্গাপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যার ফলে নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত দুর্গাপুরে সেই বৃষ্টি চলছে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টির ফলে সাধারণ মানুষ নাজেহাল হয়েছেন। প্রচণ্ড গরম ছিল এবং তারপরে বঙ্গবাসী আশা করছিল যে কবে বৃষ্টি হবে। তারপরে বৃষ্টি হয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী। সেই বৃষ্টির পর আবারও আজ বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আকাশ কালো করে তুমুল বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতাতেও বৃষ্টি, কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। যান চলাচল থমকে যায় কলকাতায়, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই যে হঠাৎ করে বৃষ্টি, তার ফলে নাজেহাল সাধারণ মানুষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আবহাওয়াবিদ সুজিত কর। সুজিতবাবু, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এই যে হঠাৎ করে বৃষ্টি এবং কি কারণে এই বৃষ্টি? অ্যাকচুয়ালি দেখুন, এখানে একটা বৈপরীত্য জলবায়ুগত পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্য ভারতে অত্যধিক বেশি উষ্ণতা আর বঙ্গোপসাগরের একটা উপরে বৈপরীত্য ঘূর্ণাবর্ত, এটার ফলে মধ্যবর্তী স্থান দিয়ে একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যেখান থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এবং তার ফলেই আলটিমেটলি তাপমাত্রার হিউজ কন্ট্রাস্টে এই ধরনের বজ্রঝঞ্ঝার মতো পরিবেশগুলো তৈরি হচ্ছে। এই কন্ডিশন আরো 72 ঘন্টা কন্টিনিউ করবে, তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ একটু হ্রাস পাবে এবং যে তাপমাত্রা হ্রাস পেয়েছে এই কন্ডিশনও কিন্তু এখন চলবে কয়েকটা দিন। 15 তারিখের পর থেকে পুনরায় আবার তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আবহাওয়াবিদ সুজিত করের সঙ্গে। তিনি যেমনটা আমাদের জানালেন যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, জলীয় বাষ্প তৈরি হয়েছে এবং যার ফলে এই বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টিপাত, এবং সেই বৃষ্টিপাত চলবে আগামী আরও 72 ঘন্টা পর্যন্ত। তাপমাত্রাও কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং সেই তাপমাত্রাও কম থাকবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বোলপুরের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, বোলপুরের কি ছবি এই মুহূর্তে?
দেখো এই মুহূর্তে যে ছবি রয়েছে, মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং যে বৃষ্টির যে সম্ভাবনা আবহাওয়া সূত্রে জানতে পারা গেছিল, এবং শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে। এবং বৃষ্টির জন্য কিন্তু বোলপুরে একটি সভা ছিল, দেবের যে সভা, সেই সভা কিন্তু বাতিল হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু সভা ছিল রামপুরহাটে, সেখানে কিন্তু বৃষ্টির কারণে যেহেতু চপারে আসবে সেটাও নষ্ট হয়েছে এবং তারপরেই বাতিল করা হয়েছে। এবং তারপরেই কিন্তু দেখা গেল যে বৃষ্টি নামছে এবং এখনো কিন্তু সেই বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ সুব্রত। এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। আমাদের বোলপুরের প্রতিনিধি যেমনটা জানালো আমাদের, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং সেই সভাও বাতিল হয়েছে প্রচণ্ড বৃষ্টির কারণে। এখনো পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। এবং আবহাওয়াবিদ সুদীপ করের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেমনটা জানালেন যে 72 ঘন্টা পর্যন্ত এখনো চলবে এই বৃষ্টি এবং তাপমাত্রা যে হ্রাস পেয়েছে সেই তাপমাত্রাও কম থাকবে আগামী 72 ঘন্টা পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যে বৃষ্টি, তার ফলে হঠাৎ করে বৃষ্টি হওয়ার নাজেহাল সাধারণ মানুষ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, জলীয় বাষ্প তৈরি হয়েছে এবং যার ফলে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর জানা যাচ্ছে যে কতক্ষণ চলবে আর এই বৃষ্টি? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকালও কিন্তু একই রকমভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তো বটেই, এছাড়াও 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়া কাটতে কিন্তু সময় লাগবে। শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আজকের আকাশটা একটুখানি দেখে নাও, মেঘের যে ঘনঘটা, সেই ঘনঘটা কিন্তু থাকবে। এখনই আবহাওয়ার পট পরিবর্তনের সম্ভাবনা নেই। যেভাবে গলদঘর্ম হতে হচ্ছিল গ্রীষ্মের দাবদাহে, সেখান থেকে খানিকটা হলেও কিন্তু বলা যেতে পারে একটা মুক্তি পাচ্ছে বঙ্গবাসী। এবং যেটা বলা হচ্ছে যে আসাম থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, তার জেরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সে কারণেই এই বৃষ্টি। শুক্রবার পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে, কালবৈশাখীর কথা বলা হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে, 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এটাকে কালবৈশাখী বলেই ব্যাখ্যা করছে আলিপুর হাওয়া অফিস। ফলে একদিকে ঘূর্ণাবর্তের চাপ রয়েছে এবং খানিকটা কালবৈশাখীর কারণ হিসাবেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা জানানো হচ্ছে। শুক্রবারের পর থেকে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির পরিমাণ যেমন থাকবে, তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং গরমের যে দাপুটে ইনিংস, সেই দাপুটে ইনিংস কিন্তু রবিবার থেকে শুরু হয়ে যাবে। আজকেও বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে একেবারেই বলা যেতে পারে, তবে এখনও কলকাতার কোনো অংশে সেভাবে জল জমেনি বা জল জমে সংকট তৈরি হয়েছে এমন পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে বিগত 1 ঘন্টায় 19 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে 50 মিলিমিটারের ওপর বৃষ্টিপাত হলে জল জমার একটা সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকালের দিকে নজর রয়েছে, মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং যখন ঘন ঘন বাজ পড়বে বা বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে, ফলে একটু সতর্ক থাকতে বলা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বিকেল পর্যন্ত থাকছে বলে আমরা জানতে পারছি। সুতরাং কলকাতায় যে ভারী বৃষ্টি হলো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যান চলাচলের কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, কলকাতা এখনও কোনো সেরকমভাবে জল জমেনি এবং এই বৃষ্টির কারণে একেবারে মেঘলা ওয়েদার রয়েছে ঠিকই। তবে এখন যেটা আমি তোমাকে বলবো যে আলিপুর আবহাওয়া দপ্তর দুপুর 3:30-র সময় যে ব্রিফিং করেছে, সেই ব্রিফিংয়ে তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। শুক্রবার বিকেলে কালবৈশাখীর দাপট থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির কথা শোনানো হচ্ছে এবং আজকেও কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটবে না। রাতেও
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির কথা শোনা হচ্ছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস। এই যে তাপমাত্রার পতন, কতটা খুশি শহরবাসী? নিঃসন্দেহে শহরবাসী খুশি হবে এবং তাপমাত্রার পারদ খানিকটা হলেও একটা লাগাম পড়ানো গেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি, যেটা একটা সময় 42 ফিল হচ্ছিল 44, এবং সর্বোচ্চ তাপমাত্রা থেকে কিন্তু অনেকটাই কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও প্রায় 64 থেকে 95%। ফলে যে অস্বস্তিকর আবহাওয়া বিগত 20 দিনের বেশি সময় ধরে দেখা যাচ্ছিল, ঘাম হচ্ছিল, সেটা অনেকটা কমেছে, কারণ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60% নেমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রাও 26 ডিগ্রি, কখনো কখনো ফিল হচ্ছে সেটা 22-23 ডিগ্রি। ফলে বুঝতে পারছো যে অনেকটাই স্বস্তিতে কিন্তু তিলোত্তমাবাসী এবং অবশ্যই গোটা বঙ্গ। একেবারেই সুচারু, বোঝাই যাচ্ছে যে এই যে বৃষ্টি এবং তাপমাত্রা যে হ্রাস পেয়েছে তার ফলে খুশি শহরবাসী। ধন্যবাদ তোমাকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে এবং তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়াবিদরা যেমনটা বলছেন যে 72 ঘন্টা চলবে আরও এই বৃষ্টি। আমরা আসানসোলের খবর নেব। আসানসোলের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ছোটন, আসানসোলের কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে দুপুরের পরে কিন্তু একেবারে ঘন কালো মেঘে ঢেকে যায় আসানসোল, পুরো আসানসোল, এবং তারপরে কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং কয়েক ঘন্টা ধরেই কিন্তু বৃষ্টি চলে এবং এখনো কিন্তু সেই হালকা বৃষ্টি চলছে। এবং যেভাবে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রার পারদ এবং যেভাবে গরম ছিল, আজকের যে বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি পেল শহরবাসী। এবং একেবারেই দেখা যাচ্ছে অনেকে ছাতা মাথায় বা অনেকে নিয়ে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন এবং একেবারে শহরবাসী তারা খুশি। আর যেভাবে তাপমাত্রার পারদে মানুষ হাঁসফাঁস করছিল এবং গরমের কারণে অনেকে অসুবিধা হচ্ছিল, আর সেই কারণে কিন্তু একেবারেই এই বৃষ্টির কারণে অনেকটাই তাপমাত্রা কমলো। যান চলাচলের কি ছবি আসানসোলে? শোনা যাচ্ছে ছোটন? হ্যাঁ, যান চলাচলের কি ছবি আসানসোলে? দেখো, যান চলাচল যেহেতু মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল তখন কিছুটা হলেও ব্যাহত হয়েছিল। রাস্তাঘাটে যান চলাচলের যে সংখ্যা অর্থাৎ কম চলছিল, বাসগুলো কিন্তু কম চলাচল করছিল। তবে বৃষ্টি যে জোরালো বৃষ্টি, যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেটা কম হওয়ার পরে কিন্তু যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হয়। তবে এখনো যেহেতু বৃষ্টি হালকা রয়েছে, তবে স্বাভাবিকভাবেই কিন্তু যে যান চলাচল অন্যান্য দিন দেখা যায়, আজকে বৃষ্টির কারণে কিছুটা হলেও কিন্তু কম চলাচল করছে। ধন্যবাদ ছোটন। আমরা আসানসোলের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম এবং আসানসোলের খবর নিলাম। আসানসোলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, এখনো 72 ঘন্টা চলবে এই বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জলীয় বাষ্প তৈরি হচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর যার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী 72 ঘন্টা ধরে চলবে এই বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়।